চাঁদ পরকাশ গোরার বদন চাঁদ পরকাশ বদন চাঁদ পরকাশ গোরার বদন চাঁদ পরকাশ রাধে এই রাগটির নাম হচ্ছে বাবা কেদার রাগ। সন্ধ্যাকালীন রাগের মধ্যে বিখ্যাত রাগ কেদার রাগ। সেই কেদার রাগের মধ্যে দিয়ে আমাদের গৌরচন্দ্রিকা আমরা আরম্ভ করছি। কেদার রাগের মধ্যে আলাপ হচ্ছে দুটো মাই ব্যবহার হয়। যারা সঙ্গীতের সঙ্গে যুক্ত আছেন জানবেন করিমা এবং শুদ্ধ মা দুটোই ব্যবহার হয়। সানি ধাবা মা পা করিমা পধা মা শুদ্ধ মার সামাগ পা আমার গো কলিতে রাখুল অখিল লোক দেখি গোরার বদন চাঁদ পরকাশ এমন হয় না আর হবার নয় হবার করুণা সিন্ধু অবতার হয় না আর হবার এমন করুণা সিন্ধু অবতার হয় না আর হবার সমগম মা বাবা মা বাবা মা বাধা মাধব মাধব মা mama mama ga ba ba sama ga ba dha ma ba sa sani dani dani da dani dani da dani dani da sari ni sa dani ba 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 sa sa ba ba dha dha ma ba ba ma ba ba ma ba ba ma ba dha ba ma dha ba ma dha ba ma ba 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 ma 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 re 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 sa sama ga ba dha ma ba sa hoy na yaar habar na করুণা সিন্ধু অবতার কলি যুগের ভাগ্যে হয়ে গেল নিতাই
অখিল লোক দেখি গোরার বদন चेतो दर्पणं मार्जनं भवमहादावाग्निर्वापनं श्रवकैरवचन्द्रिका वितरणं विद्यावधुजीवनम् आनन्दविबुधिवर्धनं प्रतिपादं पूर्णावितस्वादनं सर्वतमाश्रवणं परं विजयते श्रीकृष्ण সংকীর্তন। জানি তাই উপস্থিত সকল গৌরানুরাগী কৃষ্ণ ভক্তবৃন্দের শ্রী চরণে আমার কোটি কোটি দণ্ডবত প্রণাম। হরি বল হরি বল হরি বল। আজকে আপনাদের এই রাধাবনী বাজার প্রাঙ্গণে এই যে ভুবন মঙ্গল হরিনাম সংকীর্তনের আয়োজন করা হয়েছে, এই হরিনাম সংকীর্তনে ভক্ত একদিকে ভগবান একদিকে, আজকে আমরা ভক্ত ভগবান দুজনকেই কাছে পেয়েছি। সেইখানে গৌরগোবিন্দের কথা রস আস্বাদন এ আমার বহু জন্মের সৌভাগ্য। যার কথা তিনিই শুনছেন মহাপ্রভুর কৃপায়, রাধা গোবিন্দের কৃপায় এবং আপনাদের চরণ ধুলিতে এই অঙ্গনটি যেন আজকে মধুর বৃন্দাবনে পরিণত হয়েছে। তাই যে এত সুন্দর হরিনাম সংকীর্তনের আয়োজন করা হয়েছে, বড় ভালো লাগছে। এই বাজারের মধ্যেই এই যে আমাদের কমিটির দাদারা কাকুরা এত সুন্দর হরিনাম সংকীর্তনের ব্যবস্থা করেছেন। কয়েক বছর ধরেই আপনারা এই নাম সংকীর্তন শ্রবণ করছেন। কলিযুগে হরিনামের মধ্যে দিয়েই মানুষ উদ্ধার লাভ করবে, এটা শাস্ত্রে বলা হয়েছে। শাস্ত্রে অনেকদিন আগেই বলা হয়েছিল, কলিযুগের জন্মের আগেই বলা হয়েছে যে কৃতর্য ধ্যায়তে বিষ্ণু ত্রেতায়াং যজয়িত মখৈ দাপরে পরিচর্যং কলৌ তদ হরি কীর্তনাথ। কলিযুগে হরিনাম ছাড়া আমাদের আর অন্য কোনো গতি নাই। বলছে কৃতর্য ধ্যায়তে বিষ্ণু, সত্যযুগে ভগবানকে লাভ করতে হলে ধ্যান করতে হতো। ত্রেতায়াং যজয়িত মখৈ, ত্রেতা যুগে বড় বড় যাগযজ্ঞ করতে হতো। দাপরে সেবা পরিচর্যা করতে হতো। কিন্তু কলিতে কলৌ তদ হরি কীর্তনাথ, কারণ কলিযুগের মানুষরা অত বড় বড় ধ্যান করতে পারবে না। বছরের পর বছর বসে বসে ধ্যান করবে, সেই ধৈর্য তাদের নেই। যাগযজ্ঞ সেটাও তারা করতে পারবে না। সেবা পরিচর্যাও করার ক্ষমতা কলিযুগের মানুষের নেই। তাই শাস্ত্রে বিধান দিলেন যে কলিযুগে আর কিছু করতে হবে না, শুধু হরিনাম করলেই মানুষ উদ্ধার পেয়ে যাবে। প্রাণ ভরে, মন প্রাণ ভরে যদি হরিনাম শ্রবণ করতে পারো, সংকীর্তন গাইতে পারো, সংকীর্তন শ্রবণ করতে পারো, তাহলেই তোমরা উদ্ধার পেয়ে যাবে। তা এই হরিনাম সংকীর্তন আমাদের মতো কলিহত জীবের দ্বারে দ্বারে বিতরণ করেছেন প্রেমের ঠাকুর আমার গৌরাঙ্গ সুন্দর। আমাদের মতো কলিহত জীব যাদের কথা কেউ কোনোদিন ভাবে নাই, তাদেরকে নিয়ে চৈতন্য মহাপ্রভু ভেবেছেন। সমাজের সাধারণ মানুষের দ্বারে দ্বারে গিয়ে চৈতন্য মহাপ্রভু সেই গোলকের অপ্রাকৃত প্রেমধনকে দান করেছেন। তা চৈতন্য মহাপ্রভু বললেন যে এই যে সংকীর্তন আপনারা যে শ্রবণ করতে এসেছেন, এই ঠান্ডার মধ্যে এসেছেন, আবহাওয়াও খুব একটা ভালো নেই, কিন্তু তবুও যে আপনারা এখানে এসে বসেছেন তার তো একটা কারণ আছে, নিশ্চয়ই কিছু একটা লাভ আছে। লাভ ছাড়া তো আমরা কলিযুগের মানুষরা কিন্তু চলি না, তাই না? যে গীতায় বলা হয়েছে কর্ম করে যাও, ফলের কোনো আশা করো না। কিন্তু দাপর যুগে, এই আমাদের কলিযুগে আর দাপর যুগে শাস্ত্র চলছে না। এখানে বলছে আগে ফল পরে কর্ম, কি দেবে তাই বলো, তারপরে কাজ করব, তাই না? গীতার মূল কথাই তো তাই, কর্মণ্যে বাধিকায়াস্তে মা ফলেষু কদাচন। কর্ম করে যাও, ফলের কোনো আশা করো না। আমরা কি তাই করি? এই যে আপনাদের এখানে এত সুন্দর কীর্তনের ব্যবস্থা করা হয়েছে, এই যে প্যান্ডেলালারা এসেছে, মাইকালা লাইটালারা এসেছে, এরা কি কেউ বলেছে যে আমরা 3 দিনের অনুষ্ঠান যা হয় চালিয়ে দেব, তোমরা যা পারো আমায় দিও? কেউ বলেছে? আরে মাইকালা লাইটালা কেন বলছো? নিজের কথা বলো। হরি বল হরি বল। নিজে তো বলো বাবা, এত টাকা ছাড়া গানের বায়না ধরো না।
জয় নিতাই। মাইকালাকে বলছো হরি বল হরি বল। ওই যে কিছু কিছু আছে না বাবা, ঘর শত্রু বিভীষণ, হরি বল। একেবারে হাটে হাড়ি ভেঙে দেবে। হ্যাঁ, তাই তো এই রাধামণি বাজারে হাড়ি ভেঙে দিল। হরি বল। তা শুনুন, আমাদেরও যে আমরাও বলি যে আমাদের এত পথ খরচা লাগবে, তাহলে সেটা কি শুধু নিজের জন্য? তা তো নয়। আমাদের দলে যারা খোল করতাল বাজায় তারাও কিন্তু বলে বাবা যে এত টাকা দিতে হবে তবে খোল করতালে হাত দেব। এই যে খুব হাসছে বেহালার নিয়ে, এমনি এমনি আগে এত টাকা ছাড়ো তারপর বেহালাতে হাত দেবে বাবা। তা যেদিকেই যাও বাবা, আগে ফল পরে কর্ম, কি দেবে তাই বলো, তারপরে কাজ করব। তা কলিযুগের মানুষ বলল, হে গৌরহরি, তুমি যে আমাদের এই জগতের জন্য কীর্তন নিয়ে এলে, এই কীর্তন শুনলে বা গাইলে আমাদের লাভটা কি হবে সেটা আগে বলো, তারপর আমরা ভেবে দেখব যে কীর্তন শুনবো না গাইব। তাই চৈতন্য মহাপ্রভু এই শ্লোকটির অবতারণা করলেন, যেই শ্লোকটি আমি প্রথমে গাইলাম। এটি হচ্ছে মহাপ্রভুর বলে যাওয়া শ্লোক। মহাপ্রভু কিন্তু কোনো গ্রন্থ লিখে যাননি, বলে গেছেন। লিখে যাননি, বলে গেছেন। জগতের কল্যাণের জন্য 8টি শ্লোক বলে গেছেন, আর ভক্তরা সেগুলিকে গ্রন্থের মধ্যে লিপিবদ্ধ করে রেখেছে। আমরা কোথায় পাবো সেই শ্লোকগুলির সন্ধান? যদি কারোর জানার ইচ্ছা থাকে, চৈতন্য চরিতামৃত যদি কারোর বাড়িতে থাকে, তা দেখবেন চৈতন্য চরিতামৃতের একেবারে শেষ অধ্যায়ে এই 8টি শ্লোক পরপর লিখে রাখা আছে। তাই এই 8টি শ্লোকের মধ্যে প্রথম শ্লোকটির ব্যাখ্যা আমরা একটু শ্রবণ করব। এই যে বললাম কীর্তন যে আমরা শুনছি কেন, কীর্তনের মহাপ্রভু বললেন একটা দুটো উপকারিতা নয়, 7টা উপকারিতা আছে। প্রথম কি? চেতো দর্পণং মার্জনম। এটা হচ্ছে প্রথম উপকারিতা। মানেটা বলে দিই, তা নাহলে সংস্কৃত আমাদের বোঝা সম্ভব নয়। চেতো মানে হচ্ছে মন, দর্পণ মানে আয়না, মার্জনম মানে পরিষ্কার করা। মনের আয়নাটিকে পরিষ্কার করতে হবে। তা মনের আয়না পরিষ্কার আছে কিনা কি করে বুঝবো? পরিষ্কার থাকলে তো আর করার দরকার নেই। কি গো মায়েরা, বাড়িতে যদি আয়না থাকে, সেই আয়নাটা পরিষ্কার আছে কিনা তাতে মুখটা দেখলেই বোঝা যায়। তাহলে আমাদের এই মনের আয়নায় ভগবানের মুখটা দেখা যেত আগে, কিন্তু এখন আর দেখা যায় না। কখন দেখা যেত না? আমরা যখন মাতৃগর্ভে ছিলাম তখন ভগবানের মুখটা আমাদের এই মনের আয়নায় দেখা যেত। কিন্তু যেই জন্ম নিয়ে ধীরে ধীরে বেড়ে উঠতে লাগলাম, মনের আয়নায় ক্রমশ ময়লা পড়তে পড়তে ময়লা স্তর এত মোটা হয়ে গেছে যে মনের আয়নায় আর ভগবানের মুখটা দেখা যায় না। কাম, ক্রোধ, লোভ, মদ, মোহ, আশ্চর্য, এই 6টি ময়লায় আমাদের মনকে একদম ভরে দিয়েছে। তাহলে মাগো, বাড়ির আয়নাটা যদি পরিষ্কার করতে হয় একটু সাপ সোডা দিয়ে ধুয়ে দিলেই হবে। ঠিক তেমনি এই হরিনাম রূপী মাজন যদি গ্রহণ করতে পারো, এই কীর্তন রূপী মাজন যদি গ্রহণ করতে পারো, তাহলে তোমার মনের আয়না একেবারে ঝকঝকে পরিষ্কার হয়ে যাবে। চেতো দর্পণং মার্জনম। আমাদের এই মনের মধ্যে যত ময়লা রয়েছে, হিংসা, ছল, জোচ্চুরি, জুয়া, বিদ্বেষ, এই সমস্ত কিছু দূর হয়ে যাবে যদি প্রাণ ভরে হরিনাম সংকীর্তন গাইতে পারো, শ্রবণ করতে পারো। এটা হচ্ছে প্রথম উপকারিতা। দ্বিতীয় উপকারিতা কি? ভবমহা দাবাগ্নি নির্বাপনম। এই যে সারা পৃথিবী জুড়ে দাবাগ্নি জ্বলছে, গ্রামে গ্রামে মারপিট, পাড়ায় পাড়ায় ক্রন্দল, এই যে সারা পৃথিবী জুড়ে যে আগুন জ্বলছে, সেই আগুনটা নিভে যেতে পারে যদি সারা পৃথিবী জুড়ে কীর্তনের রোল উত্থাপিত হয়। দাবানল, ভবমহা দাবাগ্নি। দাবানল কাকে বলে? জঙ্গলের আগুনকে বলে দাবানল। গাছে গাছে ঘষা লেগে যে আগুনটা হয় তাকে বলে দাবানল। ঠিক তেমনি মানুষে মানুষে ঘষা লেগে যে আগুনটা জ্বলছে, যে আগুনটা তৈরি হচ্ছে, সেই আগুনটাও নিভে যেতে পারে যদি সারা পৃথিবী জুড়ে কীর্তনের রোল উত্থাপিত হয়। ভবমহা দাবাগ্নি নির্বাপনম। এটা হচ্ছে দ্বিতীয় উপকারিতা। তৃতীয় উপকারিতা কি? শ্রেয় কৈরব চন্দ্রিকা বিতরণম। শ্রেয় মানে হচ্ছে মঙ্গল, কৈরব মানে হলো শালুক ফুল। দেখবেন চাঁদ উঠলে পরে শালুক ফুল আপনা আপনি বিকশিত হয়ে যায়। পদ্ম ফুল চাঁদের আলো কিন্তু সহ্য করতে পারে না, সূর্যের আলো পদ্ম ফুল ভালোবাসে, তাই সূর্যের আলোতে পদ্ম ফুল ফোটে, আর চাঁদের আলো পেলে পরে কিন্তু পদ্ম ফুল নেতিয়ে পড়ে। আর চাঁদের আলো পেলে পরে শালুক ফুল আপনা আপনি বিকশিত হয়। ঠিক তেমনি রাত্রেবেলায় চন্দ্র উদিত হলে চাঁদের আলোয় যেমন শালুক ফুল আপনা আপনি ফুটে যায়, ঠিক তেমনি কোনো এলাকায় কোনো অঞ্চলে যদি এই কীর্তন রূপী চাঁদের উদয় হয়,
হয় তাহলে সেই এলাকায় মঙ্গলরূপী শালুক ফুল আপনা আপনি বিকশিত হয়ে যায়। মানে আপনি যদি এই যে কমিটির দাদারা কীর্তন করাচ্ছে আর আপনারা কীর্তন শুনছেন, মানে শুধু মঙ্গল আপনাদের হবে তা কিন্তু নয়। এই কীর্তন এলাকায় অবস্থিত যত আছে দানব দানবী, কেচর কেচরি, পশু পাখি, কীট পতঙ্গ যা কিছু আছে না কেন, সমস্ত প্রকৃতির মঙ্গল হয় একমাত্র এই হরিনাম সংকীর্তনের মধ্যে দিয়ে। এটা হচ্ছে 3 নম্বর উপকারিতা, শ্রেয় কৈরব চন্দ্রিকা বিতরণম। 4 নম্বর উপকারিতা কি? বিদ্যাবোধু জীবনম। বিদ্যাবধূর জীবন হচ্ছে এই হরিনাম। এত কষ্ট করে লেখাপড়া শিখে পরীক্ষায় গিয়ে লিখতে পারছি না, এত কষ্ট করে বিদ্যা অর্জন করতে পারছি না, হরিনামের আশ্রয় করো। মহাপ্রভু বললেন হরিনামের আশ্রয় করলে বিদ্যা আপনা আপনি বিকশিত হয়ে যাবে। বলে এটা একটা গাল গল্প হয়ে গেল মা, হরিনামের আশ্রয় করলে কি আর বিদ্যা আপনা আপনি বিকশিত হয়? বলে হ্যাঁ, এটা কোনো গাল গল্প নয়, কারণ মহাপ্রভুর বলে যাওয়া কোনো কথাটাই ফেলনা নয়, প্রত্যেকটি প্রমাণিত সত্য। মাগো, ভক্তির হৃদয়ে মন মহারাজ বলে একজন ছিলেন, বৈষ্ণব আচার্য। তিনি যখন বিদেশে হরিনাম প্রচার করতে গেলেন, ইংল্যান্ডে হরিনাম প্রচার করলেন, আমেরিকায় হরিনাম প্রচার করলেন, সব দেশ হলো। এরপর জার্মানিতে যেই হরিনাম প্রচার করতে গেলেন, অমনি জার্মানের লোকেরা বলল, দেখুন আপনি আমাদের এখানে হরিনাম করতে এসেছেন, প্রচার করতে এসেছেন, আপনি হরিনাম প্রচার করুন, আমাদের কোনো অসুবিধে নেই। কিন্তু একটা কথা মনে রাখবেন, আপনি কিন্তু ইংরেজিতে কোনো শব্দও বলতে পারবেন না, কারণ ইংরেজরা হচ্ছে আমাদের শত্রু। ওই শত্রুদের ভাষা আমাদের দেশে বলবেন না, আমরা কিন্তু সেটা বরদাস্ত করব না। আপনি যদি আমাদের এই জার্মানি ভাষায় বলতে পারেন তো 1000 কথা বলুন, আমরা শুনবো, কিন্তু ইংরেজিতে তো একটা শব্দও শুনবো না। এইবার দেখুন, ইনি শিক্ষা করে গেছেন ইংরাজি, হঠাৎ কি করে জার্মানি ভাষায় কথা বলবেন? কোনো একটা ভাষায় হঠাৎ করে কথা বলা কি সম্ভব? তাই মনে মনে চিন্তা করছে, মহাপ্রভুর চরণতলে লুটিয়ে পড়ে মনে মনে ভাবছে, হে প্রভু, তোমার কথা বলতে এলাম আর আমি না বলে চলে যাব। আপনারা শুনলে অবাক হয়ে যাবেন, কয়েকদিনের মধ্যে ওই কঠিন জার্মানি ভাষা একেবারে কণ্ঠস্থ করে নিয়ে তার মধ্যে তিনি সেখানে হরিনাম প্রচার করলেন। এ কি এমনি মেধার কাজ? এ কি সাধারণ কোনো মেধার কাজ? মহাপ্রভুর কৃপা ছাড়া, হরিনামের আশ্রয় ছাড়া এত বড় কাজ করা সম্ভব নয়। আজকাল আমরা একটু ডিগ্রি নিয়ে কি হনুরে ভেবে পড়েছি, আমি এমএ পাস করেছি না, ওই মাটিতে বসে কীর্তন শুনবো। বাবারে, তুমি কি এমএ পাস করেছো বলে তোমার মাটিতে পা পড়ে না? আর এই হরিনামের আশ্রয় কারা নিয়েছিল জানো? রূপ সনাতন, এরা ছিল বাংলার মন্ত্রী। তবে এখনকার দিনের মন্ত্রী নয় বাবা, এখনকার দিনের মন্ত্রী আর তখনকার দিনের মন্ত্রী আকাশ পাতাল তফাৎ। এখন তো ভোট দিয়েই মন্ত্রী হয়ে যায়, কিছু মনে করবেন না, ক লিখতে কলম ভেঙে যায়, এমন লোক মন্ত্রী হতে পারে যদি ভোট পায়। কিন্তু 500 বছর আগে তো সে সিস্টেম ছিল না। তখনকার দিনে সারা বাংলার মধ্যে যিনি শ্রেষ্ঠ জ্ঞানী তাকে মন্ত্রীর আসনে বসানো হতো। নইলে ভেবে দেখুন, মুসলমান রাজত্বের মধ্যে 2 জন ব্রাহ্মণ পণ্ডিত মন্ত্রিত্ব করবে, এ কি সোজা কথা? নবাব হুসেন শাহ আমলে তখন কি অন্য কোনো মুসলমান ছিল না মন্ত্রীর আসনে বসানোর জন্য? রূপ আর সনাতনের এতখানি পাণ্ডিত্য ছিল যে ব্রাহ্মণের সন্তান তারা দুজনে ওই মন্ত্রীর আসনে বসেছিল, বাংলার প্রধানমন্ত্রী আর বাংলার অর্থমন্ত্রী। তা সেই মন্ত্রিত্বকে পরিত্যাগ করে দিয়ে, সেই জমিদারিকে পরিত্যাগ করে দিয়ে, সেই অর্থ সেই সম্পত্তিকে পরিত্যাগ করে দিয়ে, হাগৌর কিছু চাই না বলে বৃন্দাবনের পথে ছুটে গিয়ে এক এক বৃক্ষতলে এক এক রাত্রিবাস, ব্রজবাসীর দুয়ারি করে মাধুকুরি গ্রাস। কেন, কিসের জন্য? এই হরিনাম। কত তারা সব কিছু পরিত্যাগ করে চলে এসে কত বড় বড় গ্রন্থ রচনা করেছিলেন, এত পাণ্ডিত্যের অধিকারী ছিলেন। এই যে আমরা কৃষ্ণের লীলাগুলো আমরা জানতে পাচ্ছি, তারা সংস্কৃত ভাষায় লিপিবদ্ধ করে গেছিল, তারপরে পদাবলী রূপে আমাদের বাংলায় তৈরি হয়েছে। তাই বিদ্যা এটা আপনা আপনি অর্জিত হয়ে যায় যদি কেউ হরিনামের আশ্রয় করতে পারো। তাই তারা মন্ত্রী হয়ে এত পাণ্ডিত্যের অধিকারী হয়েও সব কিছু পরিত্যাগ করে হরিনামের আশ্রয় করেছিল। আর তুমি কি হে, একটু বিএ পাশ করে এমএ পাশ করেই তোমার মাটিতে পা পড়ে না। এই হচ্ছে আমাদের দশা। তাই হরিনামের আশ্রয় করতে পারলে বিদ্যা আপনা আপনি বিকশিত হয়ে যায়। বিদ্যা বোধ জীবনম, এটা হচ্ছে 4 নম্বর উপকারিতা। 5 নম্বর উপকারিতা কি? আনন্দম বুদ্ধিবর্ধনম।
আনন্দ সাগরে যদি ডুবতে চাও তাহলে এই হরিনামের আশ্রয় করো। তুমি সারাদিন এত হাড় ভাঙা পরিশ্রম করছো কেন? না ঘরে গিয়ে একটু আনন্দ পাবে, তাই তো? সারাদিন এত খাটাখাটনি কেন? না ঘরে গিয়ে আনন্দ পাবো। কিন্তু আমরা যারা, আপনারা যারা সংসারী মানুষ, কেউ কি হাত তুলে বলতে পারবেন যে সারা জীবন সংসারে শুধু আনন্দই পেলাম, জীবনে দুঃখ পাইনি? বরং হিসাব নিকাশ করলে দেখা যাবে বাবা, আনন্দ যতটুকু পেলাম তার থেকে বেশি গুণে শুধু দুঃখই পেলাম। তাহলে যদি সত্যিকারের আনন্দের তোমরা সন্ধান পেতে চাও, তাহলে ওই আনন্দময়ের নাম গুণ লীলার আশ্রয় গ্রহণ করো। আনন্দম বুদ্ধিবর্ধনম, এটা হচ্ছে 5 নম্বর উপকারিতা। 6 নম্বর উপকারিতা কি? প্রতিপদং পূর্ণামিত স্বাদনম। এই হরিনামের প্রতিটি পদে যেন পূর্ণ অমৃতের আস্বাদ। বলে মাগো, এটাও একটা মিথ্যে কথা হয়ে গেল। হরিনামের প্রতিটি পদে যদি অমৃতের স্বাদ থাকতো, তাহলে আমরা সেই স্বাদ পাই না কেন? কত জায়গায় তো সারাদিন কীর্তন হচ্ছে, আমরা কি আর শুনি? হরিনামের মধ্যে যদি মধু পেতাম তাহলে তো বসে বসে শুনতাম। বলে শোনো, মধু নামের মধ্যে আছে, মধু নেই তোমার জিহ্বায়। বলে এরকম বলে তো শুনবো না। তাহলে উদাহরণ দিয়ে বলি। একজন রোগী কবিরাজের কাছে গিয়ে বলছে, কবিরাজ ঠাকুর, আমার একটা অদ্ভুত রোগ হয়েছে। অদ্ভুত রোগ হয়েছে? বলে হ্যাঁ, আমার তেঁতুল খেলেও তিতো লাগে, তেলে ভাজা খেলেও তিতো লাগে, রসগোল্লা খেলেও তিতো লাগে, আর উচ্ছে খেলে তো তিতো লাগে। তখন কবিরাজ ঠাকুর বলছে, আরে শোনো, তিতো রসগোল্লাতে নাই, তিতো রয়েছে তোমার জিহ্বায়। না খেয়ে পেটে পিত্তি পড়িয়েছো, ওই থেকে তোমার পিত্ত রোগ হয়েছে। আর পিত্ত রোগের লক্ষণ হলো সে যা খাবে তাই তিতো লাগবে। তো আমার কি কোনো ওষুধ নেই কবিরাজ? বলে হ্যাঁ আছে। তাই কি ওষুধ কোনো না থাকে? রোগ যেমন আছে, রোগের ঔষধও আছে। তা তুমি একটু ভালো করে তালমিছরি খাও দেখি। তালমিছরি পিত্ত রোগের জন্য খুব উপকারী। বলে তালমিছরিও যে তিতো লাগে? বলে হ্যাঁ, তিতো লাগবে, তালমিছরি তিতো লাগবে, তিতো তালমিছরি খাও। তিতো তালমিছরি খেতে 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 যেদিন দেখবে তালমিছরিটা তোমার কাছে একটু মিষ্টি মিষ্টি লাগছে, সেদিন বুঝবে তোমার পিত্ত রোগটা দূরীভূত হয়ে গেছে। তাই তিতো কীর্তন শোনো। এই তিতো কীর্তন শুনতে 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 যেদিন দেখবে কীর্তনটা তোমার কাছে একটু মিষ্টি মিষ্টি লাগছে, সেদিন বুঝবে তোমার মায়া পিত্ত রোগটা দূরীভূত হয়ে গেছে। প্রতিপদং পূর্ণামিত স্বাদনম, এটা হচ্ছে 6 নম্বর উপকারিতা। আর 7 নম্বর উপকারিতা কি? সর্ব আত্মা স্নপনং পরং বিজয়তে শ্রীকৃষ্ণ সংকীর্তন। এই সকল আত্মার যদি একসঙ্গে স্নান করাতে চাও, তাহলে এই হরিনামের আশ্রয় করো। হ্যাঁ, তুমি যদি পুকুরে স্নান করো, তোমার স্নান হলো, পুকুরের পাড়ে যে দাঁড়িয়ে আছে তার স্নান হবে কি? হবে না। টিউবওয়েল থেকে 2 বালতি জল নিয়ে মাথায় ঢেলে নিলে তোমার স্নান হলো, 10 হাত দূরে যে দাঁড়িয়ে আছে তার স্নান হলো না। কিন্তু সারা আকাশ জুড়ে যদি মেঘ হয় আর তাতে যদি বৃষ্টি হয়, যে পুকুরে আছে তারও স্নান হচ্ছে, যে পাড়ে আছে তারও স্নান হচ্ছে, যে বসে আছে তারও স্নান হচ্ছে, আর যে দৌড়াচ্ছে তারও স্নান হচ্ছে। ঠিক এই হরিনাম হলো বৃষ্টির মতো। যারা অনুরাগ নিয়ে আপনাদের মতো বসে বসে শুনছে তাদের তো স্নান হচ্ছেই, কিন্তু যারা অনিচ্ছায়, ইচ্ছা নাই তবু শুনছে, গ্রামে মাইক বাজছে, বাজারের মধ্যে মাইক বাজছে, বন্ধ তো আর করতে বলা যায় না। এই রকম ভাবে অনিচ্ছায়ও যদি কারোর হরিনাম কর্ণে শ্রবণ হয়, তারও স্নান হয়ে যায় হরিনামের মধ্যে। প্রতিপদং পূর্ণামিত স্বাদনম সর্ব আত্মা স্নপনং পরং বিজয়তে শ্রীকৃষ্ণ সংকীর্তন। তাই এক হরিনামের, এক সংকীর্তনের 1-2 উপকারিতা নয়, 7-7টা উপকারিতা। তা সেই 7টা উপকারিতা একমাত্র এই কীর্তনে আছে, আর অন্য কোনো সঙ্গীতে আছে বলে আমার মনে হয় না। তাই আমাদের মন যেন পবিত্র হয়ে প্রভুর চরণে নিবেদন হয়, নিবেদিত হয়। আমরা যেন আমাদের মনকে প্রভুর চরণে নিবেদন করতে পারি। আমাদেরও যেন ওই চেত দর্পণ মার্জন হয়, আমাদেরও যেন মনের অন্ধকার দূর হয়ে যায়, আমরাও যেন প্রভুর শ্রীচরণে ঠাঁই পেতে পারি। এই হরিনাম শ্রবণের মধ্যে দিয়ে আসুন আমরা সবাই মিলে সেই প্রভুর চরণে প্রার্থনা জানাই, যেন আমাদের মনের কালিমা দূর হয়ে যায়, আমরাও যেন প্রভুর চরণে ঠাঁই পেতে পারি। আমাকে দাদারা অনুরোধ করেছিল যে তুমি নির্মল করো, এই গানটি ইউটিউবে শুনেছে, তো এই গানটি একটু ব্যাখ্যা সহ গাওয়ার জন্য।
তাও একটু গাইছি। আমরা সবাই মিলে প্রার্থনা করছি আমাদেরও যেন মনের কালিমা দূর হয়ে যায়। তুমি নির্মল করো মঙ্গল করে, মলিন মর্ম মুছাই, তব পূর্ণ কিরণ দিয়ে যাক মোর মোহ কালিমা ঘুচাই, মলিন মর্ম মুছাই। তুমি নির্মল করো মঙ্গল করে, মলিন মর্ম মুছাই। দেখুন এই গানগুলো আমাদের সবার শোনা, ছোটবেলা থেকে আমরা শুনে শুনে বড় হয়েছি, কিন্তু শুনলে কি হবে আমরা কিন্তু অনেক সময় মানেটা বুঝতে পারি না। কারণ আমরা বাঙালি হলে কি হবে, বেশিরভাগ বাঙালি বাংলা কথার মানে জানে না। বাঙালি ইংরাজি কথার মানে বলতে পারবে, কিন্তু বাংলার মানে বিশেষ করে যেগুলো সংস্কৃত থেকে এসেছে সেগুলো তো বুঝতেই পারি না। সাহিত্যের বাংলা একটু আমাদের বুঝতে কষ্ট হয়, তা আমি একটু ব্যাখ্যাটা আপনাদের সামনে করছি। বলছে তুমি নির্মলও করো, নির্মল করো মানে পরিষ্কার করো, নির্মল মানে পরিষ্কার, তাহলে পরিষ্কার করবে। মঙ্গলও করে, কর মানে হাত, তোমার মঙ্গলময় হাত দিয়ে তুমি পরিষ্কার করবে। কি পরিষ্কার করবে না, মলিন মর্ম মুছাই। মলিন মানে ময়লা, মর্ম মানে অন্তর। আমার এই ময়লা মনকে, আমার এই ময়লা অন্তরকে তুমি মঙ্গলময় হাত দিয়ে পরিষ্কার করে দাও ঠাকুর। আমি অনেক চেষ্টা করেছি আমার এই ময়লা মনকে পরিষ্কার করার, আমি পারি নাই ঠাকুর, তাই আমি তোমার কাছে ছুটে এসেছি। শুনেছি কীর্তন শুনলে পরে নাকি মনের ময়লা, মনের অন্ধকার দূরীভূত হয়ে যায়, তাই আজকে আমি তোমার কাছে ছুটে এসেছি ঠাকুর। তোমার মঙ্গলময় হাত দিয়ে আমার এই মনের অন্ধকার তুমি নিজের হাতে দূর করে দাও। তুমি নির্মল করো মঙ্গল করে, মলিন মর্ম মুছাই, তব পূর্ণ কিরণ দিয়ে যাক মোর মোহ কালিমা ঘুচাই। তব পূর্ণ কিরণ দিয়ে যাক মোর মোহ কালিমা ঘুচাই। দেখবেন সকালবেলায় সূর্য ওঠার আগেই কিন্তু চারিদিকটা আলো হয়ে যায়। তা সকালবেলায় সূর্য ওঠার আগেই যেমন চারিদিকটা আলো হয়ে যায় ঠাকুর, ঠিক তেমনি তুমি আমার হৃদয় আকাশে উদিত হওয়ার আগে যেন আমার হৃদয় থেকে অজ্ঞানতার অন্ধকার দূর হয়ে যায়। তব পুণ্য কিরণ দিয়ে যাক মোর মোহ কালিমা ঘুচায়। আহা, কত সুন্দর নিবেদন। কবি রজনীকান্ত সেনের লেখা এই গান। অনেকে রবীন্দ্রসঙ্গীত বলে ভুল করে, এটা কিন্তু রবীন্দ্রসঙ্গীত নয়, এটা রজনীকান্ত সেনের লেখা গান। তা ভগবান বললেন, বাহ, সারা বছর তো আমাকে মনে পড়ে না বাবা, এই রাস্তা দিয়ে হাজারবার পেরিয়ে যাও, একবার তো আমার কাছে প্রণাম করতে আসো না। আজকে হঠাৎ কীর্তন শুনতে এসে কীর্তনিয়ার সাথে এত সুন্দর প্রার্থনা, তোমার ময়লা অন্তরকে আমি পরিষ্কার করে দেব। কেন এতদিন আমায় মনে ছিল না, আজকে হঠাৎ কেন আমায় মনে পড়েছে? বলে, প্রভু এতদিন তো আমি ওই সংসারের ময়লার মধ্যে ছিলাম, তাই আমি বুঝতেই পারি নাই যে আমার মনের মধ্যে ময়লা রয়েছে। হরি বল। কিছু মনে করবেন না, হয়তো মাগো এমন একটা জায়গায় আপনি বাস করেন সেখানে সবাই ময়লা, এবার আপনিও যদি ময়লা হয়ে থাকেন আপনার কিছুই মনে হবে না। কিন্তু হয়তো এমন একটা জায়গায় গিয়ে আপনি পড়েছেন যেখানে সবাই খুব পরিষ্কার পরিচ্ছন্ন, আর আপনি যদি ওই একটা ময়লা জামা কাপড় পরে সেখানে দাঁড়ান, তা নিজেকেই কেমন ঘিন ঘিন করবেন না? ছি ছি ছি, দেখো সবাই কত পরিষ্কার পরিচ্ছন্ন, আমি কেমন ময়লা হয়ে চলে এলাম। তাহলে নিজেই নিজের কাছে কেমন একটা ঘিন ঘিন করবে। তো প্রভু, আমি যখন ওই সংসারের ময়লা ঘাটছিলাম আমি বুঝতেই পারি নাই যে আমার মনের মধ্যে ময়লা রয়েছে, কিন্তু যখন আমি তোমার কীর্তনের আসরে এলাম, তোমার ভক্তদের কথা শুনলাম, তখন আমি বুঝতে পারলাম ভক্ত কত পবিত্র মন নিয়ে তোমায় স্মরণ করেছে। কিন্তু আমার এই ময়লা মন, আমার মনের মধ্যে হিংসা, ছল, জুচ্চুরি, জুয়া, বিদ্বেষ, কাম, ক্রোধ, লোভ, মদ, মোহ, মাশ্চর্য, এই ময়লা মনকে আমি তোমার চরণে নিবেদন করব কি করে? তাই আজকে আমি বুঝতে পেরেছি, তাই আমার কষ্ট হচ্ছে, আমার কি দুঃখ, আমার কি কষ্ট। তাহলে তোমাকে নিবেদন করি প্রভু। লক্ষ শূন্য
লক্ষ বাসনা ছুটিছে গভীর আধারে, জানি না কখন ডুবে যাবে কোন অকুল গরল পাথারে। লক্ষ শূন্য লক্ষ বাসনা ছুটিছে গভীর আধারে, জানি না কখন ডুবে যাবে কোন অকুল গরল পাথারে। লক্ষ শূন্য লক্ষ বাসনা ছুটিছে গভীর আধারে, জানি না কখন ডুবে যাবে কোন অকুল গরল পাথারে। লক্ষ শূন্য, লক্ষ্য বানান কি? লক্ষ্য মানে কি? লক্ষ্য মানে লক্ষ্যর কিন্তু দুটো বানান আলাদা, দুটো মানেও আলাদা। একটা হচ্ছে ল কয় মূর্ধন্য লক্ষ্য, আর একটা হচ্ছে ল কয় মূর্ধন্য জফলা লক্ষ্য। দুটো বানান আলাদা, মানে আলাদা। ল কয় মূর্ধন্য লক্ষ্য মানে হচ্ছে 100,000, আর ল কয় মূর্ধন্য জফলা লক্ষ্য মানে উদ্দেশ্য। যদি বলে তোমার জীবনের লক্ষ্য কি, তাহলে কিন্তু সেটা জফলা হয়ে যায়। তা বলছি লক্ষ্য শূন্য মানে আমার জীবনের কোনো নির্দিষ্ট লক্ষ্য নাই, নির্দিষ্ট আমাকে সেই লক্ষ্যে পৌঁছাতে হবে এটা কিন্তু লক্ষ্য নাই, কিন্তু কি লক্ষ্য বাসনা, লক্ষ লক্ষ আমার কামনা বাসনা। আজকে টাকা চাইছে, পয়সা চাইছে, গাড়ি বাড়ি ধন সম্পত্তি চাইছি, সব কিছু যখন পেয়ে গেলাম মনে মনে ভাবে ধুর বাবা এই রাধামণিতে কে পড়ে থাকবে, কলকাতা থেকে একটা ফ্ল্যাট কিনবে। যখন কলকাতায় একটা বড় ফ্ল্যাট কেনা হয়ে গেল, কিছুদিন পরে ওইখানে আর ভালো লাগবে না, বলবো মনে ধুর বাবা কলকাতায় এত লোকজনের মধ্যে কি মানুষে থাকে, মুম্বাইয়ে গিয়ে থাকবে। কিছুদিন পরে সেখানেই ভালো লাগবে না, ভারতবর্ষে আর ভালো লাগছে না, শেষে আমেরিকাতে গিয়ে বাস করছে। হরি বল। তাহলে দেখুন আমার লক্ষ লক্ষ কামনা বাসনা, টাকা পয়সা ধন সম্পত্তি, এই বিষয় আশয় সব কিছু নিয়ে আমি হলাম কি সংসার রূপী বিষের সাগরে আমি মুখ থুবড়ে পড়ে গেলাম। লক্ষ শূন্য লক্ষ বাসনা ছুটেছে গভীর আধারে, জানি না কখন ডুবে যাবে কোন অকুল গরল পাথারে। কবে আমি লক্ষ লক্ষ কামনা বাসনা এই সংসার বিষের সাগরে মুখ থুবড়ে পড়বো প্রভু, আমি তো জানি না ঠাকুর। বলে বাহ, তোমার লক্ষ লক্ষ কামনা বাসনা নিয়ে তুমি সংসার রূপী বিষের সাগরে ডুবে যাচ্ছ, তাহলে আমি কি করব? বলে প্রভু তুমি উদ্ধার না করলে আমাকে কে উদ্ধার করবে? প্রভু বিশ্ব বিপদ হন্তা, তুমি দাঁড়াও রুধিয়া পন্থা তব শ্রীচরণ তলে নিয়ে মোর মত বাসনা ঘুচায়। প্রভু বিশ্ব বিপদ হন্তা, তুমি দাঁড়াও রুধিয়া পন্থা তব শ্রীচরণ তলে নিয়ে এসো মোর মত্ত বাসনা ঘুচায়। হে প্রভু আমি শুনেছি তুমি নাকি জগতের পিতা, তুমি নাকি বিশ্বের পিতা, তাহলে তুমি যদি জগতের পিতা হও প্রভু তুমি তো আমারও পিতা। আমি শুনেছি তোমার নাম নাকি জগন্নাথ, তা জগন্নাথ মানে তো শুধু তুমি ভালো মানুষের নাথ তা তো নয়, আমার মতো যারা খারাপ মানুষ তাদেরও তো তুমিই নাথ। তুমি তো জগতের নাথ মানে জগতের পিতা। হে প্রভু আমিও তো তোমারই সন্তান। তা মনে করো কোনো সন্তান, কোনো বাচ্চা ছেলে যদি সাঁতার জানে না, জলে নেমে পড়েছে, সাঁতার জানে না, এবার দূর থেকে নানানজন নানান কথা বলবে। কেউ কেউ বলবে এই ছেলে সাঁতার জানিস না তো জলে নেমেছিস কেন, কেউ কেউ বলে ছেড়ে দাও ছেড়ে দাও। পরের ছেলে পরমানন্দ, যত উচ্ছন্নে যাবে ততই আনন্দ, তাই না? নানানজন নানান কথা বলবে বাবা, কিন্তু এমন সময় ছেলেটার বাবা যদি রাস্তা দিয়ে পেরিয়ে যায়, সে কি কথা বলতে পারবে যে সাঁতার জানিস না জলে নেমেছিস কেন? বাবা কি করবে? প্রাণপণ চেষ্টা করে জল থেকে তার ছেলেকে কোলে তুলে নিয়ে আসবে। তাহলে প্রভু তুমিও তো জগতের পিতা, আমি তো তোমারই সন্তান। প্রভু আমি না জেনে না বুঝে এই সংসাররূপী বিষের সাগরে ডুবেছি ঠাকুর, তুমি যদি আমাকে উদ্ধার না করো, তুমি যদি পিতা হয়ে আমাকে উদ্ধার না করো, তবে আমাকে কে উদ্ধার করবে ঠাকুর? প্রভু বিশ্ব বিপদ হন্তা, তুমি দাঁড়াও রুধিয়া পন্থা তব শ্রীচরণ তলে নিয়ে মোর মত বাসনা ঘুচায়, মলিন মোর মুছা। নিতাই গৌর হরি
বাহ, তোমরা কলিযুগের মানুষ তো, যখন আমাকে ভক্তি দিয়ে বাঁধতে পারো না তখন যুক্তি দিয়ে বেঁধে দাও, যখন দেখো ভক্তি দিয়ে পারছো না তখন যুক্তি দিয়ে বেঁধে দাও। হ্যাঁ ঠিকই বলেছো, কারণ বেদান্ত দর্শনে আমি নিজেই বলেছি আমি সবার পিতা, সবাই আমার সন্তান। ঠিক আছে, আমি না হয় বাবা, তাহলে আমি তো সন্তানের খোঁজ খবর রাখতে বাধ্য, আমি তো উদ্ধার করবই। কিন্তু বাবা যখন আমাকে বলছো বাবার খোঁজ খবর রেখেছো তো, আমি যদি পিতা হই তাহলে সন্তানের দায়িত্ব বাবার খোঁজ খবর রাখা, তা আমার খোঁজ খবর রেখেছো? আমি কোথায় থাকি জানো? বলে জানবো না, এই তো কীর্তন শুনে শুনে সব মুখস্থ করেছি। এই যে কৃষ্ণ থাকে বৃন্দাবনে, রামচন্দ্র থাকে অযোধ্যায়, মহাপ্রভু রয়েছে নবদ্বীপে, জগন্নাথ রয়েছে নীলাচলে। আরো শুনবে, আছো অনলয়নীলে চিরনভনীলে ভূধর সলিলে গহনে, আছো বিটবিলতায় জলদের গায়ে শশী তারকায় তপনে, আছো অনলয়নীলে চিরনভনীলে ভূধর সলিলে গহনে, আছো বিটবিলতায় জলদের গায়ে শশী তারকায় তপনে। বলছে আছো অনল অনিলে, অনল মানে আগুন, অনিল মানে বাতাস, তাহলে আগুনেও তুমি আছো, বাতাসেও তুমি আছো। চির নভনীলে মানে আকাশের ওই চিরনীলেও তুমি রয়েছো। আছো বিটপি লতায়, বিটপি মানে গাছ, এগুলো সংস্কৃত থেকে বাংলায় এসেছে। বিটপি মানে হচ্ছে গাছ, হ্যাঁ, লতায় পাতার মধ্যেও তুমি আছো। জলদের গায়ে মানে ওই মেঘের গায়েও তুমি রয়েছো। শশী তারকায়, চাঁদের মধ্যেও তুমি রয়েছো, গ্রহ তারকাতেও তুমি রয়েছো। তপনে মানে সূর্যের মধ্যেও তুমি রয়েছো। বাহ, এই তো সুন্দর আমার খোঁজ খবর রেখেছো। আমি কোথায় থাকি তা তো তুমি সবই জানো বাবা, তা তুমি যদি সবই জানো তাহলে তোমার এত দুঃখ কিসের? আমাকে ধরতে পারছো না কেন? বলে প্রভু আমি তোমাকে ধরবো কি করে? আমি নয়নে বসন বাঁধিয়া বসিয়া ধারে মরি গো কাঁদিয়া, আমি দেখি নাই কিছু, বুঝি নাই কিছু, দাও হে দেখাই বুঝাই। আমি নয়নে বসন বাঁধিয়া বসি আধারে মরি গো কাঁদিয়া। আমি জানি আমার চারপাশে আমি যা কিছু দেখছি, যা কিছু অনুভব করছি, সমস্ত কিছুতে তুমি রয়েছো, কিন্তু আমি তোমাকে ধরতে পারছি না। ধরতে পারবো কি করে? কারণ আমার চোখের মধ্যে যে অজ্ঞানতার ময়লা গামছা বাঁধা, অজ্ঞানতার অন্ধকার আমার চোখে, আমি তোমাকে ধরবো কি করে প্রভু? একটা ছোট্ট ঘটনা বলেই অংশটা শেষ করছি। একজন ব্রাহ্মণ ঠাকুরমশাই ছিল, তা সেই ঠাকুরমশাই খুব শিব ঠাকুরের ভক্ত, হ্যাঁ, তা কিন্তু সারা বছর ভিক্ষা করে খায়। শিব ঠাকুরের ভক্ত কিন্তু সারা বছর ভিক্ষা করে খায়। তা একদিনকে মা পার্বতী শিব ঠাকুরকে বলছে, স্বামী এই ব্রাহ্মণ আপনার এত ভক্ত, আপনার পুজো ছাড়া তো আর কারোর পুজো করে না, কিন্তু এ কি সারা বছর ভিক্ষা করে খায়, আপনি তো ওকে কিছু দিয়ে দিতে পারেন, কিছু অন্তত দিয়ে দিতে পারেন। বলে পার্বতী কি দেব? আর কিছু না হোক অন্তত 10 কেজি সোনা দিয়ে দিতে পারেন। 10 কেজি? 10 কেজি সোনা মানে 10 কেজি সোনা মানে তো বুঝতেই পারছেন, এখন তো 10 গ্রামেই 60,000 পেরিয়ে গেছে, তাই না? তা 10 কেজি সোনা মানে বুঝতেই পারছেন, তা 10 কেজি সোনা দিলেই ঝামেলা মিটে যাবে। শিব ঠাকুর বলছে, শোনো পার্বতী, আমি দিলেও যে ওর কপালে সইবে না। বলে এই তো না দিয়েই বলছেন সইবে না, আগে দিয়েই তো দেখুন। বলে ঠিক আছে পার্বতী, আমি না হয় কিছু দিতে পারছি না, আমি তো ভিখারি মানুষ, কিন্তু তুমি তো অন্নপূর্ণা। ওই যে একটা কথা আছে না, যে মা আমাদের অন্নপূর্ণা আর বাবা আমার অন্ন পায় না। হ্যাঁ, আমি না হয় ভিখারি, আমার কিছু নাই, কিন্তু তুমি তো অন্নপূর্ণা, আমি ওর বাবা হলে তুমি ওর মা, তাহলে তুমি ওকে দিয়ে দেখো ওর কপালে সয় কিনা। বলে ঠিক আছে, আপনি না দিলে আমিই দেব। এই বলে পার্বতী করেছে কিনা, যেই রাস্তা দিয়ে ব্রাহ্মণ ভিক্ষা করে আসে ওই মোড়ের মাথাতে 1 লরি হিরে ফেলে রেখেছে। 1 লরি হিরে। এবার যখন, হ্যাঁ 10 টাকার হিরে, পাথরের মতো হিরে ফেলে রেখে দিয়েছে। এবার যখনই দেখতে পাবে হিরেগুলো ব্রাহ্মণ, বাস জীবন বদলে যাবে। এইবার যখন সারাদিন ভিক্ষা করে আসছে, ওই মোড়ের মাথার আগে আসার আগে কিছু মনে মনে চিন্তা করছে, ধুর বাবা সারা বছর ভিক্ষা করে খাই, এই রোদের মধ্যে সারাদিন ঘুরছি, কেউ ভিক্ষা আমাকে দিচ্ছে না, কেউ ভিক্ষা দেয় কেউ ভিক্ষা দেয় না, আজকে আমি একটু অন্ধ সেজে ভিক্ষা করে দেখি কেউ আমাকে ভিক্ষা দেয় কিনা।
এবার মোড়ের মাথায় আসার আগে গলায় ছিল একটা ময়লা গামছা, ওই গামছাটাকে চোখের মধ্যে বেঁধে নিয়ে অন্ধ সেজে রাস্তা দিয়ে যাচ্ছে। এবার যখনই অন্ধ সেজে যাচ্ছে, ও মা পার্বতী হিরে ফেলে রেখেছিল না, আর হিরেগুলো পায়ের মধ্যে ঠেকেছে, কিন্তু চোখ দুটো তো বন্ধ করা আছে, অন্ধ হয়ে যাচ্ছে। এবার যখন পায়ের মধ্যে ঠেকেছে, উনি বলছে ধুর বাবা, এই পাথর এখানে রাস্তার মধ্যে কে ফেলে রেখেছে? এ সরকারেরও কোনো কর্মকাণ্ড নেই গো। আরে রাস্তা করার জন্য পাথর ফেলে রেখেছে, রাস্তা করার নাম নেই। এখন পাথরে লেগে আমার পাটাই কেটে গেল। হিরেগুলোকে পাথর ভেবে কে তাকে গালাগালি দিতে দিতে চলে গেল। তাহলে দেখুন, মা পার্বতী হিরে ফেলে রাখলো, কিন্তু ব্রাহ্মণ দেখতে পেল না। দেখবে কি করে? চোখের মধ্যে তো ময়লা গামছা বাঁধা রয়েছে। তাহলে আমার দশাটাও ঠিক তেমন হয়েছে প্রভু। আমি জানি আমার চারপাশে আমি যা কিছু দেখছি, যা কিছু অনুভব করছি, সমস্ত কিছুতেই তুমি রয়েছো প্রভু, কিন্তু আমি তোমাকে ধরতে পারছি না, কারণ আমার চোখেও যে অজ্ঞানতার ময়লা গামছা বাঁধা। এই অজ্ঞানতার অন্ধকার যদি তুমি নিজে দূর করে না দাও, তাহলে আমি তোমাকে ধরবো কি করে ঠাকুর? আমি নয়নে বসন বাঁধিয়া বসিয়া ধারে মরে গো কাঁদিয়া, আমি দেখি নাই কিছু, বুঝি নাই কিছু, দাও হে দেখায় বুঝায়, মলিন মর্ম মুছায়, তুমি নির্মল করো মঙ্গল করে, মলিন মর্ম মুছায়, তুমি নিতাই গৌর হরি বল। সীতাদর্পণং মোর জনম ভব মহাদবাগ্নি নির্বাপনম, সেবকৈরব চন্দ্রিকা বিতরণম, বিদ্যাবোধ জীবনম, আনন্দম বুদ্ধিবর্ধনম, প্রতিপাদং পূর্ণামিত সাধনম, সর্বতমা শ্রবণং পরং বিজয়ত, শ্রীকৃষ্ণ সংকীর্তন তুমি। নির্মল করো মঙ্গল করে, মলিন মর্ম মুছায়। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। আমাদের মনের প্রার্থনা আমরা প্রভুর চরণে নিবেদন করলাম। চৈতন্য মহাপ্রভু বলেছিলেন যে মনের কালিমা দূর হয়ে যায় হরিনামের মধ্যে, আমারও যেন মনের কালিমা দূর হয়ে যায়। প্রভুর চরণে আমরা প্রার্থনা জানালাম। তাই দেখুন, এই কলিযুগের অন্ধকার দূর করার জন্যই কিন্তু চৈতন্য মহাপ্রভু আমাদের মাঝখানে এসেছিলেন। তাই বলছে, কলির তিমির আকুল অখিল লোক দেখি বদন চাঁদ পরকাশ। কলির তিমিরে মানে কলির অন্ধকারে সকল লোক যখন পথ হারিয়ে ফেললো, তাদেরকে পথ দেখানোর জন্য আমার গৌরাঙ্গ চাঁদের উদয় হলো, গৌর চাঁদের উদয় হলো। আর সেই গৌর চাঁদের মৃদুমন্দ হাসিতে কি হলো জানো? ভয়ানক হাসো ওই সুধা করো বরিখনে, হলো জগজন তাপ বিনাশ, জীবের ত্রিতাপ জ্বালা গেল দূরে, গোড়ার হাসি অমিয়া পান করে, ত্রিতাপ জ্বালা গেল দূরে, হলো জগজন তাপ বিনাশ। আকাশে চাঁদ উঠলে পরে যেমন পৃথিবীটা একটু শীতল হয়ে যায়,
ঠিক তেমনি কলিযুগে গৌর চাঁদের উদয়ে আমাদের ত্রিতাপ জ্বালা দূরীভূত হয়ে গেল। আধি দৈবিক আধ্যাত্মিক, আধি দৈবিক, আধি ভৌতিক, আধ্যাত্মিক, এই 3 রকমের জ্বালায় আমাদের ঘিরে রেখেছে। এই জ্বালা দূর হয়ে গেল মহাপ্রভুর উদয়ে। আবার চৈতন্য মহাপ্রভু মনে মনে ভাবলেন, আমি তো 24 বছর বয়সে এই নবদ্বীপ ছেড়ে চলে যাব, তারপর বাংলায় ভক্তি রক্ষা করবে কে? তাই মহাপ্রভু নিজে বিভিন্ন গ্রামে গ্রামে বিভিন্ন ভক্তরূপী কল্পবৃক্ষ রোপণ করেছেন। ভক্ত কল্পতরু অন্তরে অন্তরে রূপলি রূপহি ঠামরে যা পর ছাই সুরাসুর নারী নর তাদের পুরন নিজ নিজ মনোবাসনা হলো পুরন, ভক্ত কল্পতরুর লয়ে শরণ মনোবাসনা হলো পুরন। দেখবেন প্রখর সূর্যের তাপে যখন আমাদের জ্বালায় জর্জরিত হয়ে যায়, একটা বট গাছের তলায় ছায়া পেলে কত ভালো লাগে, মনে হয় না বাবা বাঁচলাম? ঠিক তেমনি এই সংসার জ্বালায় তো আমরা জর্জরিত, কিন্তু এই ভক্তিরূপী বৃক্ষের ছায়ায় যদি একটু আশ্রয় নেওয়া যায়, ওই ভক্তই যারা মহাপ্রভুর চরণ স্মরণ করেছিল, যারা বড় বড় ভক্ত, তারা হচ্ছে এক একটা বৃক্ষস্বরূপ, বটবৃক্ষ স্বরূপ। তাদের চরণতলে যদি আশ্রয় নেওয়া যায়, তাহলে এই সংসাররূপী জ্বালা যন্ত্রণা থেকে একটু মুক্তি পাওয়া যায়। তাই আজকে তো আমরা ভক্তির কথা শুনবো, তাই পদাবলীটি গৌরচন্দ্রিকা স্বরূপ গাইছি যে ভক্তের চরণতলে আশ্রয় নিলে পরে ভগবানের চরণতলে আশ্রয় পাওয়া যায়। তাই মনোবাসনা হলো পুরন, ভক্ত কল্পতরুর লয়ে শরণ মনোবাসনা হলো পুরন, পুরল নিজ নিজ দেখো দেখো মহাপ্রভুর ভক্তরা দেখো কেমন গদগদ ভাবে ছুটে চলেছে। মহাপ্রভু শুধু আমাদেরকে ত্রিতাপ জ্বালা থেকে মুক্ত করেছিল তা নয়, আবার ভক্তরূপী বৃক্ষের ছায়া দিয়েছিল তাও নয়, মহাপ্রভু আরো একটা জিনিস দিয়েছিল, বুঝলেন? কি দিয়েছিল জানেন? মহাপ্রভু যখন ছিল সবাইকে একটা করে হাতি দিয়েছিল। হ্যাঁ, বলছে তাহলে তো 500 বছর আগে নবদ্বীপে এলেই ভালো হতো, একটা করে হাতি। আর সোজা কথা নাকি, হাতি তো বাবা মরে গেলেও লাখ টাকা, তা যদি একটা করে হাতি পেতাম তাহলে আর ভক্তি টক্তি দরকার ছিল না। তা আপনারা কি ভাবছেন ওই 4 পেয়ে হাতি? ও হাতি নয়। কোন হাতি জানেন? ভাবু গজেন্দ্রেতে চড়ায়ল জগজন, ওই দেখো মহাপ্রভুর ভাব, ওই প্রেমে গদগদ হয়ে ভক্তরা যখন হরি বল বলতে বলতে ছুটে যাচ্ছে, মনে হচ্ছে যেন হাতির দল মাতাল হয়ে ছুটে যাচ্ছে। তাই বলছে ওই ভাব গজেন্দ্রেতে চড়ায়ল জগজন, আরে ওই ছন বহু কবিলাস রে। মহাপ্রভু বললেন কলিযুগে হরিনাম ছাড়া আমাদের আর অন্য কোনো পথ নাই, হরিনাম করলে উদ্ধার পেয়ে যাবে। তাই মহাপ্রভুর হরিনামে ভাবে প্রেমে গদগদ হয়ে যখন ছুটে যাচ্ছে ভক্তগণ, দেখে মনে হচ্ছে হাতির দল ছুটে যাচ্ছে। মহাপ্রভু বললেন একবার হরিনাম বল, হরিনাম ছাড়া কলিযুগের আর অন্য কোনো পথ নাই। হরের নাম হরের নাম হরের নামই বা কেবলম কলৌ নাস্তে বিয় নাস্তে বিয় নাস্তে বিয় গতিরন্যথা। প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা যে প্রেমানন্দে মেতে হরি বলো, হরি প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা যে
তার তরঙ্গ ভারী, প্রেম তরঙ্গে দিচ্ছেন সাঁতার গোলক বিহারী। তার সঙ্গে প্রভু হরি বল বলে রে, সঙ্গে প্রভু সঙ্গে প্রভু নিত্যানন্দ পাঠালে সাঁতার দিল, হরি নামের বন্যা যে এলো, প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা যে এলো, প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা যে এলো। এমন বন্যা দেখি নাই মানুষ শুকনাতে তলায়, ডুবলো নদের নারী পুরুষ জাতির বিচার নাই, তোমায়রা বন্যা দেখেছো? দেখেছো তো? বলে বাবা আপনাদের পূর্ব মেদিনীপুরে তো ভালোই বন্যা হয়, চারিদিকে জলা জায়গা, একটু জল হলেই বন্যা হয়ে যায়, সে আমি খুব ভালো করেই জানি। তা আপনাদের যে বন্যা দেখেছেন, আপনাদের বোঝাতে হবে না বন্যার কথা, আমিও দেখেছি। আমাদের বীরভূমে যদিও খুব একটা বন্যা এখন হয় না, আগে হতো। আমি যখন, কারণ আমার বাড়ি হচ্ছে ইলামবাজার, বীরভূম জেলার ইলামবাজার। আপনারা অনেকেই হয়তো জয়দেবের মেলা নাম শুনেছেন, গেছেন? হ্যাঁ, তা জয়দেবের যারা গেছেন ইলামবাজার হয়েই যেতে হয়, মানে জয়দেবটা ইলামবাজার ব্লকেই পড়ে। তা সেই জয়দেবের ওখানেই আমার বাড়ি, যেহেতু নদীর ধারে, অজয় নদীর ধারে, অজয়ের বালি হয়তো আপনাদের এখানে আসে, হ্যাঁ সেটা বালির কথাটা সবাই জানে। তা সেই নদীর ধারে যেহেতু আমি থাকি, তাই আমিও ছোটোবেলায় 2-1বার বন্যা দেখেছি। তা বন্যা আমিও দেখেছি, আপনারাও দেখেছেন, কিন্তু এমন কি কোথাও বন্যা দেখেছেন যেখানে জল নাই অথচ মানুষ তলিয়ে যাচ্ছে? হ্যাঁ, জল নাই অথচ মানুষ তলিয়ে যাচ্ছে। এই বন্যা যদি দেখতে হয় তাহলে ওই তো বাবা বলছে, দেখো আজকে এসেছি, এই বন্যায় ডোবার জন্য আমরা সবাই এসেছি। এমন বন্যা, নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। এই হরিনামের বন্যায় সারা পৃথিবী ডুবেছে, তাই না? তাই তো যাবেন দেখবেন, মায়াপুরে যাবেন দেখবেন কোথায় কোথায় থেকে ভক্তরা এসেছে, কোথায় আমেরিকা, কোথায় ইংল্যান্ড, কোথায় রাশিয়া, কোথায় জাপান, কোথায় অস্ট্রেলিয়া, কোথায় কোথায় দেশ থেকে মানুষরা এসে দুটি বাহু তুলে হরিনামে এমনভাবে নৃত্য করছে, বুঝতে পারবেন জল নাই অথচ এই প্রেমের বন্যায় একদম হাবুডুবু খাচ্ছে। আপনাদের আশীর্বাদ মাথায় নিয়ে, গুরুদেবের আশীর্বাদে, হ্যাঁ, এই কিছুদিন আগে, এই 2023-এর জুলাই মাসে আমিও গেছিলাম লন্ডনে কীর্তন পরিবেশন করতে। আপনারা হয়তো অনেকেই ইউটিউবে দেখেছেন। আমি ইংল্যান্ডে 4টা শহরে কীর্তন করেছি, সেখানে 40 দিন ছিলাম। ইউকেতে আমি 40 দিন ছিলাম। জুলাইয়ের আমরা 20 তারিখে গেছিলাম, তারপরে পুরো আগস্ট মাস সেখানে ছিলাম, সেপ্টেম্বরে আবার ব্যাক করেছি। তাই সেখানে 40 দিন ছিলাম, 4টা শহরে কীর্তন করেছি, ম্যানচেস্টার, বার্মিংহাম, পোর্টসমাউথ আর স্কটল্যান্ডের ইডেনবরা। এই 4টা বড় বড় শহরে কীর্তন পরিবেশন করেছি। তা সেখানে কীর্তন পরিবেশন করতে কি বলবো, সৌভাগ্য মনে হয়নি একবারও। যখন যাচ্ছিলাম খুব গর্ববোধ হচ্ছিল, কারণ যারা আমাদের দেশকে 200 বছর ধরে শাসন করেছে, রাজত্ব করেছে, তাদের দেশে গিয়ে মহাপ্রভুর কীর্তন প্রচার করব, এর থেকে গর্বের আর কিছু মনে হয়নি। তা যখন হরিনাম করলাম বাবা, বড় ভালো লাগলো, কারণ বাংলাদেশের যারা বাঙালি লন্ডনে রয়েছে তারাই কীর্তনের ব্যবস্থা করেছিল। সংকীর্তন ফেস্ট বলে একটা সংস্থা, তা তারাই কীর্তন ব্যবস্থা করেছিল। তা দেখে অবাক হলাম, কি জানেন, যে বাঙালি যারা রয়েছে, ভারতবাসী যারা রয়েছে, তারা তো কৃষ্ণ নাম গাইছেই, নৃত্য করছে, আনন্দ করছে, কিন্তু সেই দেশের কত মানুষ কোথায় কোথায় থেকে এসেছে, একবারে সব প্রান্ত থেকে এসেছে। ওই দেশের কত সাদা মানুষ দুটি বাহু তুলে হরিনাম করছে, গলায় তুলসীর মালা পরে, হাত নামের ঝোলা নিয়ে, ধুতি আর চাদর পরে, খোল করতাল সহযোগে এমন পাগলের মতো নৃত্য করছে যে দেখে বুঝতে পারলাম, যারা আমাদেরকে মদ খাওয়া শেখালো, যারা আমাদেরকে সিগারেট খাওয়া শেখালো, যারা আমাদেরকে প্যান্ট শার্ট পরা শেখালো, তারা সব কিছু ছেড়ে দিয়ে হা গৌর কিছু চাই না বলে, হা নিতাই কিছু চাই না বলে আজকে খোল করতাল সঙ্গে নিয়ে হরিনাম করছে।
এর থেকে বড় গর্বের আর আমাদের কি হতে পারে? মহাপ্রভু বলেছিল না যে পৃথিবীতে আছে যত নগরাদি গ্রাম সর্বত্র প্রচার হবে আমার হরে কৃষ্ণ নাম। মহাপ্রভুর এই বাণী যেন একেবারে সত্য হয়ে উঠেছে। ওই যে বললাম মহাপ্রভুর বলে যাওয়া কোনো কথা ফেলনা নয়, সেটা প্রমাণ হবেই হবে। দেখুন আজকে সারা পৃথিবীর মানুষরা এই হরিনামে মেতেছে, তাই হরিনামে সবাই ডুবলো। এমন বন্যা দেখি নাই মানুষ শুকনাতে তলায়, ডুবলো নদের নারী পুরুষ জাতির বিচার নাই। না না, কোনো জাতির বিচার নাই তা নয়, শুধু জাতি ভেদ রইল না তা নয়। ওই দেখো দেখো হরিদাস হরি বলে বলে রে হরিদাস, হরিদাস সে কাজের ছেলে সেও বুঝে ডুবে গেল। হরি নামের বন্যা যে এলো প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা যে এলো প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামে বন্যা যে এলো। প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা যে এলো। তা মায়েরা তোমরা এই হরিনামের বন্যায় ডুবতে চাও? সবাই ডুববে? বাহ, তাহলে একটা কাজ করতে হবে। করবে তো? একটু দুটি হাত তোলো দেখি। বাহ, এই তো সবাই তুলো। দাঁড়িয়ে আছেন বসে আছেন সবাই, যে হাত না তুলবেন আমি কিন্তু আঙ্গুল দেখে দাঁড় করিয়ে দেবো, তখন সবার সামনে লজ্জায় পড়ে যাবে। তুলেছে? এবার একটু করো তালি। বাহ, এই তো এইবার বুঝতে পারবেন যে জল ছাড়া বন্যায় কিভাবে ডোবা যায়। একবার হরি বলে বলে তোমরা নামো সেই জলে, হরি বলে বলে তোমরা নামো সেই জলে, হরি বলে বলে তোমরা নামো সেই জলে। হরি বলে বলে তোমরা নামো সেই জলে, ডুবলো যে জন পেল রতন সন্তোষ তাই বলে। হরি বলে বলে তোমরা নামো সেই জলে, ডুবলো যে জন পেল রতন সন্তোষ তাই বলে। হরি না বলে বলে তোমরা নামো সেই জলে, ওই ডুবলো যে জন পেল রতন সন্তোষ তাই বলে। হরি বলে বলে তোমরা নামো সেই জলে, ডুবলো যে জন পেল রতন সন্তোষ তাই বলে। এই গানটি যিনি রচনা করেছেন আমার গুরুজি শ্রদ্ধেয় কীর্তন সম্রাট শ্রী সুমন ভট্টাচার্য মহাশয়। আমার প্রথম কীর্তন শিক্ষা এই যে কিবোর্ড বাজাচ্ছেন আমার বাবা কীর্তনিয়া গদাধর দাস, তার কাছে আমার প্রথম কীর্তন শিক্ষা। সেই ছোটবেলা থেকে গাইছি। পরবর্তীকালে কীর্তন সম্রাট সুমন ভট্টাচার্য মহাশয় কৃপা করেছেন। তার পিতা ছিলেন স্বর্গীয় শ্রী সন্তোষ কুমার ভট্টাচার্য মহাশয়, তিনি এই গানটি রচনা করেছিলেন। আমরা গুরু পরম্পরায় পেয়েছি, তার আত্মার শান্তি কামনা করি। তবে একবার হরিবল যদি তোমরা বলতে পারো তাহলেই তোমরা ডুবে যাবে। তাহলে হরিনাম করলেই ডুবে যাব, ডুবে রত্ন তুলতে পারবো? বলে না বাবা, শুধু ডুবলেই রত্ন পাওয়া যায় না, রত্ন যদি তুলতে হয় তাহলে ডুবার মতো ডুবতে হবে। তা না হলে শুধু হাবুডুবু খাওয়া হবে, রত্ন তুলতে পারবে না। এর নামে ডুবার মতো হরি বল বলে রে, ডুবার মতো হরি বল বলে রে তোমার মতো, ডুবার মতো যে ডুবেছে সেই ডুবে রতন পেল। তোমার মতো যে ডুবেছে সেই ডুবে রতন পেল। হরি নামের বন্যা যে এলো প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা যে এলো, প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামে বন্যা যে এলো। মেতে হরি বলো, হরি নামের বন্যা যে এলো। কি গো হরিনাম করে আনন্দ হয়েছে তো? সত্যি বলছো মায়েরা? সত্যি কথা? সিরিয়ালে দিব্যি হরি বল হরি বল। সিরিয়ালে দিব্যি না দিলে সত্যি কথা বলবে না। হ্যাঁ তাই তো, আজকে তো দেখেনি, আজকে তো এখানে এসেছে। যাক বাবা, খুব ভালো কথা।
বলে যাই করবে করো, নিজের সাধন ভজন যেন ভুলে যেও না। আনন্দ থাকবে, বিনোদন থাকবে, কিন্তু নিজের সাধন ভজন ভুলে যেও না। তাই হরিনামে যারা ডুবলো, হাতির মতো গদ ভাবে মহাপ্রভুর দিকে এগিয়ে চলেছে। ভাব গজেন্দ্রেতে চড়ায়লো জগজন, ওই ছান বহু কবিলাস। মহাপ্রভুর ভাবে প্রেমে তারা ডুবলো, কিন্তু আমার তো ডোবা হলো না। কেন হলো না? আমি সংসার কালো কুটো বিষে দগধল। ওই হরিনাম রূপী অমৃতের সাগরে আমার ডুবা হলো না। এই সংসার রূপী বিষের সাগরে আমি ডুবে রইলাম। আমি সংসার কালো কুটো বিষে দগধল। এ কলি গোবিন্দ দাস, এ কলি গোবিন্দ দাসের উপস্থিত সকল গৌরানুরাগী কৃষ্ণ ভক্তবৃন্দের শ্রীচরণে আমার কোটি কোটি দণ্ডবত প্রণাম। হরি বল হরি বল। এতক্ষণ আমরা গৌর চন্দ্রিকার মধ্যে ছিলাম, এবার চলুন আমরা আমাদের লীলার মধ্যে প্রবেশ করি।
যে লীলাটি আজ আমরা আস্বাদন